গাইজ আমরা গোপন সূত্রে জানতে পারি ক্রুল গেমিং নাকি লাইভে বসে গিভওয়ে কাস্টম দিতেছিল। 5টা 6 বাজার সাথে সাথে রোম কনফার্ম করে ফেলবো। পাসওয়ার্ড হলো 1 2 3 4। তো গাইজ ফাইনালি কিন্তু এখানে আমরা ক্রুল গেমিং এর গিভওয়ে কাস্টম রুমে জয়েন হয়ে গেলাম। ভাই রে ভাই, এত ফাস্ট ঢুকে সবাই আমার গেম ক্র্যাশ করে ফেলায় দেয়। তো গাইজ ফাইনালি কিন্তু এখানে ক্রুল গেমিং আমাদেরকে নিয়ে রুমে স্টার্ট করে দেয়। তো গাইজ ম্যাচ স্টার্ট হইতে না হইতে আমি ল্যান্ডিং করতেছিলাম মিল আর রিভার সাইডের মাঝখানে। আর এখানে শুধু আমি একা নামতেছি এমনটা না, আমার সাথে আর রয়েছে দুইটা এনিমি। তাই আমি এখানে ল্যান্ডিং করে তাড়াতাড়ি করে পালাইতেছিলাম। আর পিছন থেকে কিন্তু অলরেডি ফাইট শুরু হয়ে গেছে। আর আমার এখানে ল্যান্ডিং করার কারণ একটাই, কারণ এখানে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়। তাই আমি তাড়াতাড়ি করে এখানে গাড়িতে উঠতে যাই, আর গাড়িতে উঠতে ধীরে ধীরে লুট করতে থাকি। আর অন্য দিক দিয়ে আমাদের আশিক ভাই ম্যাচের মধ্যে বলছিল সে নাকি ম্যাচের মধ্যে ফাটাই ফেলবে, কিন্তু সে ম্যাচে নামতে নামতেই মরে যায়। আরে আশিক ভাই বলে খেলা শুরুর আগে শেষ। তো গাইস ম্যাচের এখান দিয়ে আমি গাড়ি নিয়ে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি একটা এনিমি এখান দিয়ে টেম্পো নিয়ে যাইতেছিল। তাই আমি তাকে মারার জন্য তার পিছন পিছন আসতে না আসতে দেখি আর এনিমি টেম্পো রেখে এখানে গাড়িতে উঠে গেছে। আর আমার কাছে কোনো লং রেঞ্জের গানও ছিল না যে আমি তার গাড়ি ফুটাই ফেলবো, তাই সে এখান থেকে বাইগা যায়। তো আমি আর কি করব, আমি শুধু ম্যাচের মধ্যে গাড়ি নিয়েই ঘুরতেছিলাম। শ্যাম ভাইরে মারা পুরাই দিই, গাড়িটা জাস্ট পুরাই দিবে, তাহলে হয়ে যাবে, শ্যাম ভাইরে মেরে দিতে পারবে। তো গাইস আমি জানতাম যে ক্রুল গেমিং আমার খেলা দেখতে আসবে, তাই আমি এখানে মোবাইলটা রেখে বসে বসে পাশা দেখাইতেছিলাম। জীবনে প্রয়োজন না। এই যে শ্যাম ভাইরে পিটাইতেছে নাকি না, মারতেছে নাকি? তো গাইস ম্যাচের শেষ দিকে আমি এখান থেকে গাড়ি নিয়ে যাইতেছিলাম, ঠিক এমন সময় একটা নেমে এখান থেকে মেরে আমার গাড়িটাই ফুটাই দেয়। তাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে নেমে যাই, আর নেমে সামনের দিকে যাইতে দেখি সামনেও একটা এনিমি। আর আমি তো এখানে খুব ভয় পেয়ে যাই, কারণ গাড়ি ছাড়া আমি অচল, আর যে কোনো মুহূর্তে আমাকে এনিমি হয়তো মেরে দিতে পারে। শ্যাম ভাই কি করে? এই যে ধরছে না, বটটা ধরছে। তো আমরা বটটার মরা দেখে গাই, চলো। মারে না কেন রেখে বেশা? তো গাইস এখানে কিন্তু ক্রুল গেমিং লাইভের মধ্যে পয়লা দিয়েছে আমার যে মারতে পারবে তার একটা উইকলি গিভওয়ে করবে। এমনি আমার সামনে বিপদ ঘুরতেছে, আর ক্রুল গেমিং আমারে ফালাই দিছে মহা বিপদে। আচ্ছা একটা ইয়া করি, শোনো গাইস, এই জিডব্লিউসিএম রে যে মারতে পারবে, ঠিক আছে, ওরে একটা আমি উইকলি দিয়ে দেবো। যাও, জিডব্লিউসিএম রে যে মারবে, ঠিক আছে, তার একটা উইকলি। যেই মারবে যেহেতু ঘাড়ুক ওটাতে যায় আসে না, জিডব্লিউসিএম রে যে মারবে তার একটা উইকলি দিয়ে দেবো। চলো, তার পজিশন আমি দেখা দিতেছি। মারো 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 মারো, লাইভ দেখে দরকার পড়লে মারো। একটা উইকলি জিতবা, মারতে পারলে একটা উইকলি, যে মারবে সেই একটা উইকলি জিতবে। এমনিতে আমি খেলা পারি না, তার মধ্যে দিয়ে দিছে আমারে মারলে নাকি একটা উইকলি পাবে। আর এখানে একটা আমার সামনে এনিমি ছিল, তার হাতে ছিল আবার ম্যাক্স 7। তাই আমি ভয়ে এখানে লুকাইতেছিলাম, তাও আমার কাছে আরো ছিল না কোনো মেড কিট। তাই আমি সামনে এখানে বেড়ার কভারে চলে যাই, আর এদিক দিয়ে পকেট বেন্ডিং অন করে দুইটা সুপার মেড কিট কিনে নি। আর সুপার মেড কিট কিনতে না কিনতে দেখে হালার এনিমি আমার সামনে চলে আসে। তাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে মেড কিট মেরে নি। আর আমার কাছে আর কোনো ওয়ালও ছিল না যে আমি এখানে ওয়াল মারবো। তাই আমি পুরোপুরি চেষ্টা দিয়ে এনিমিটাকে মারার চেষ্টা করতেছিলাম, আর ফাইনালি কিন্তু তাকে এখানে হেডশট মেরে কিন্তু তাকে মেরে দিই। জিডব্লিউসিএম রে যে মারবে সেই একটা উইকলি পেয়ে যাবে গাইস, যে মারবে। এখন দেখা যাক ওই সামনে যে প্লেয়ারটা ওকে মারতে পারে। ভাই ওটা, আরে নো এক্সিট, কিন্তু একটা মিস করলো উইকলি। তো যারা দেখতেছো জিডব্লিউসিএম রে যদি মারতে পারো তাহলে একটা উইকলি। যাও, তোকে যেখানে ক্রুল গেমিং এর উইকলি চক্কর এনিমি গুলো আসতেছিল আমাকে মারার জন্য। আর ফাইনালি কিন্তু আমি এখানে একটা মিডকিট মেরে তাড়াতাড়ি করে দৌড়ে জোনের ভিতরে চলে আসি। আর এখান দিয়ে বসে একটা সুপার মিডকিট মারতে না মারতে সামনে দেখি যে একটা প্লেয়ার লুকায় গাড়ির কাভারে বসে আছে। তাই আমি তাড়াতাড়ি করে এখান দিয়ে বসে মেশিন গান দিয়ে উড়ে দূরে মারতে থাকি, মানে এখানে তার উড়ে দূরে ড্যামেজ দিয়ে দিই। তারপর দেখি আলা এখানে গুলাল মেরে দিছে। আর কি করার, আমি তার এখানে ফ্যাক পাঠাইতে থাকি, আর ফাইনালি কিন্তু তাকে এখানে মেরে তাকেও মেরে দিই। নাম্বার 1। মাকড়সা নিয়ে বলাইছে। আরে বেডা, এও মিস করলো। তো গাইস ফাইনালি কিন্তু এখানে আমি দুইটা এনিমিকে মেরে দিই। আর শেষ পর্যন্ত কি আমি সবগুলো এনিমিকে মেরে ম্যাচটা বুইয়া করতে পারছিলাম কিনা, এই বিষয়টা দেখতে হলে বাকি ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব।
OneXBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করা। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আর অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপসটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডারহ্যান্ড, ওভার 2-1 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড CM7 ব্যবহার করে অটোমেটিক ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পাবেন। তোকে আমি কিন্তু এখানে পুরো ম্যাচ জুড়ে কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, শ্যাম ভাই এখনো ওই গাড়ি নিয়ে ঘুরতেছে। আর হুট করে দেখি এখানে একটা এনিমি গাড়ি নিয়ে সামনের দিকে যাইতেছিল। তাই আমি এখানে তার পিছন পিছন যাই। তাই আমি এখানে আমার গাড়ি থেকে নেমে তার গাড়ি ফুড়াইতে থাকি। আর গাড়ি ফুড়ে দেখি আমি উল্টা বিপদে পড়ে যাই। দেখি যে উল্টা এনিমিটাই আমার উপরে রাশ মেরে দিছে। তাও তার কাছে রয়েছে সিঙ্গেল ব্যারেল, মানে যেটা দিয়ে আমারে মারলে আমার জয় বাংলা হয়ে যাবে। ঠিক এমন সময় দেখি আলাই আমার হেডশট মেরে দিছিল গাড়ির ভিতরে। তাই আমি ওইখান থেকে জোর লাগাকে হেইয়া বলে এখান থেকে ভাগতে থাকি। আর বিমা শক্তির দিকে যাইতে না যাইতে এই হুট করে একালাই কিন্তু এখানে আমার গাড়িটা ফুড়াই দেয়। আর এখানে কি হয়েছিল না হয়েছিল সেটা কিন্তু তোমাদেরকে অলরেডি দেখাই দিছি। যেখান থেকে আমরা শুরু করি, আমি যখন এখানে গাড়ির কভারে যাইতেছিলাম বসার জন্য, ঠিক এমন সময় এখানে কিন্তু আমাকে হ্যান্ডেলার মান মেরে দেয়। আর হুট করে দেখি তার কিন্তু এখানে 10-10টা কিল হয়ে গেছে, আরো একটা কিল হয়ে গেছে, মানে 11টা কিল। না আরমান ভাই মারলে দিব না তো ওটা, ঠিক আছে অন্য কেউ। এই যে শ্যাম ভাই সামনে আরমান ভাই আসবো, এই যে 1 শট 2 শট শেষ। আরে শ্যাম ভাই রে, তোকে যেখানে কিন্তু আরমাইনে আমাকে মেরে দিছে, মানে আমার মাথা অনেক গরম হয়ে গেছে, কারণ আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছিলাম, মানে তিলে তিলে জোনের বাইরে ঘুরে ঘুরে আমি এই পর্যন্ত এসেছি। এখানে আরমাইনে আমাকে স্নাইপার দিয়ে মারি দিছে, খুব কষ্ট লাগতেছে ভাই। তোকে যেখানে কিন্তু আরমান ভাই উড়া দুরা কিল করতেছিল, এখানে একটা নিমকে ডাউন দেয় কিন্তু হারার এনিমি উঠে যায়, তাও আবার ডাউন দেয় দেখি আবারও ডাউন হয়ে গেছে। মানে যেখানে সোলো ম্যাচ চলতেছে, মানে মরলে সাথে সাথে মরে যাবো, সেখানে একটা নিমি 2-2 ডাউন হয় কিভাবে। আর এখানে চলে আসি আমরা ম্যাচের শেষ পর্যায়ে, যেখানে 1 ভার্সেস 1 হ্যান্ডেল আরমান ভার্সেস একটা প্লেয়ার। যেখানে কিন্তু আমি আরমান ভাইয়ের পক্ষে, যেহেতু আরমান ভাই কিন্তু আমাদেরই টিমমেট, কিন্তু দুঃখজনক হইলে হালাই আমারে মেরে দিছিল। আর এদিক দিয়ে ওই নিমিটার কাছে রয়েছে সিঙ্গেল ব্যারেল, আর এদিক দিয়ে আমাদের আরমান ভাই মেডকিট করতে না করতে আর বের হতে না হতে ওই নিমিটা কিন্তু এখানে মেরে তারে মেরে দেয়। আর অবশেষে এখানে কিন্তু পার্থ নামের একটা প্লেয়ার ম্যাচটা বুইয়ে করে ফেলে। আর ভাই এসে কিন্তু অলরেডি কম, আর যে মারতেছে হিল করার চান্স, হিল কিন্তু করতে পারতেছে না, উপরে সব জানলে মারতেছে, বোম এরিয়া মেরে দিচ্ছে। ভালো খেলছে ছেলেটা। তো গাইস চলো আমরা আমাদের উইনার পেয়ে গেছি। তোকে যেখানে কিন্তু আরমান ভাই আর জিততে পারে নাই, আর অবশেষে এখানে কিন্তু পার্থ নামের একটা ছেলে ম্যাচটা বুইয়ে করে ফেলে। আর অবশ্যই কিন্তু সেই ম্যাচটা অনেক ভালো খেলছিল। তোকে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।